আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান শম্পা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের। ইরানে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া। হাজার কোটি টাকায় স্বপ্নের ক্লাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেছে তারেক রহমান। শুক্রবার বিকেলের বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেছেন তারেক রহমান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বড় ধরনের বিমান হামলার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই অভিযানে ইরান দাবি করেছে তাদের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছেন। পাশাপাশি আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়েছে, যাতে আহত হয়েছেন অন্তত 50 জন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বলেছেন, প্রয়োজন হলে অভিযান আরও চলবে। ইসরায়েলের হামলার পর শুক্রবার দেশটির বার্তা সংস্থা IRNA সর্বোচ্চ এই নেতার একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে তেল আবিবকে তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন তিনি। এর আগে ইরানের নিরাপত্তা বাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম নিশ্চিত করে, ইসরায়েলি হামলায় IRGCর প্রধান হোসেন সালামের মৃত্যু হলেও অক্ষত রয়েছে আয়াতুল্লাহ আল খামেনি। এবার খেলার সংবাদ। লাল জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ হলো মাথিয়াস কুনিয়ার। প্রায় 1038 কোটি টাকার বিনিময়ে 5 বছরের জন্য ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দলে ফেরালেন ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার কুনিয়ার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন ইউনাইটেড। বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইউনাইটেড। একের পর এক কোচ বদলালেও ভাগ্যের পরিবর্তন করতে পারছে না তারা। নতুন কোচ রুবেন আমোরিস আশা দেখালেও ভাঙা দল খুব একটা ফল এনে দিতে পারছে না। তবে নতুন মৌসুমের আগে দলকে শক্তিশালী করতে ইতিমধ্যে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। গ্রীষ্মের দল বদলে প্রথম খেলোয়াড় হিসেবে কুনিয়াকে দলে ফিরিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের গত মৌসুমে উলভারহ্যাম্পটনের হয়ে 17 গোল করেছে কুনিয়া। আক্রমণের ধার বাড়াতে এবং একজন যোগ্য গোল স্কোরারের খোঁজে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে বেছে নিয়েছেন তিনি। দর্শক, নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে।